ওকে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাম্পি আর মাম্পি ফ্রি ব্লগসের চ্যানেল তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসার ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজ হচ্ছে রবিবার আর এখন ঘড়ি কাটাতে বাজে 9:15। দেখতে পাচ্ছ একদম গরমে কোথায় চুল টুল উঁচু করে বেঁধে নিয়েছি। মারাত্মক গরম, সহ্য করার মতন না। তোমরা নিশ্চয়ই জানো আজ কতদিন ধরে এত গরম আর বৃষ্টির দেখা তো নেই বললেই চলে। তো আজকে সকালটা শুরু করলাম তোমাদের সাথে। অনেক দিন ভিডিও করা হচ্ছে না, সেই দীঘা থেকে বাড়ি আসার পরে 2 সপ্তাহ কেটে গেছে। 2 কি বেশি সপ্তাহ না, 2 সপ্তাহই কেটেছে। তো আর ভিডিও দিতে পারিনি তোমাদের সাথে, হয়ে ওঠেনি। শরীরটাও ভালো ছিল না, তারপরে গরমে আর এনার্জিও আসছিল না, করতেও ভালো লাগছিল না, ওই জন্য আর ভিডিও দিতে পারিনি। তো ভাবলাম চলো আজকে থেকে আবার আমি ভিডিওটা কন্টিনিউ শুরু করি। অনেক দিন ভিডিও দেওয়া হচ্ছে না, যার জন্য ওয়াচ টাইম যেটুকু হচ্ছে সেইটুকু আবার কেটে নিচ্ছে। তার জন্য আস্তে আস্তে আবার আগের মতন এখন থেকেই ডেলি ব্লগ আবার শেয়ার করতে থাকবো। তো চলো, সকালবেলা তোমাদের দাদা ঘুম থেকে উঠে গেছে, এই তো উঠলো সবে মাত্র 5-7 মিনিট হলো। ও বাথরুমে গেছে ফ্রেশ হতে, আর আমি সেই সুযোগে ঝটপট করে বিছনাটা কি গুছিয়ে নেব। চলে আসলাম বিছনাটা গোছাতে। আর যেহেতু গরমকাল, বিছনা গোছাতে তো খুব একটা সমস্যা হবেই না, তোমরা জানোই। না গায়ে কিছু দিতে হয়, না মশারি টাঙাতে হয়। মশারির মধ্যে শুতে তো আমার একদমই ভালো লাগে না, মনে হয় কি কিসের ভিতর জন্য একটা আটকে রয়েছি। যখন বাড়িতে যাই তখন ওখানে মশারি টাঙিয়ে ঘুমায়, কীরকম যেন একটা মনে হয়। কিন্তু কিছু করার নেই, ওদিকে তো গ্রাম সাইড, তোমরা তো জানোই। তো যাই হোক, বিছনাটা এদিকে ঝপটপ করে গুছিয়ে নিলাম, নিয়ে তারপরে চা করে নিয়ে আসলাম দুজনের জন্য 2 কাপ। তো লিকার চাই তো আমরা খাই, তোমরা সেটা সবাই জানো অবশ্যই। আর তার সাথে মুড়ি, কেন ঘরে বিস্কুট নেই, আর বিস্কুটের কথা বলতে তোমার দাদাকে একদমই মনে নেই। তো চাটা খেয়ে আমি চলে আসলাম সকালে টিফিন বানাতে। চা খাওয়ার আগে এগুলোকে গুছিয়ে গেছিলাম, হাঁড়িতে জল টল চাপিয়ে দিয়ে আলু ধুয়ে টুয়ে কেটে ধুয়ে টুয়ে গুছিয়ে রেখে গেছি। তো ভাতের জলটা বসিয়ে দিয়ে তার ভিতরে আলুগুলো লম্বা লম্বা করে কেটে দিয়েছি। আর বানাবো হচ্ছে আজকে সকালবেলায় ফেনা ভাত, গোবিন্দ ভোগের চালের, খুদের যে চালটা হয়। তো মায়ের কাছ থেকে অনেক দিন আগেই নিয়ে এসে রেখে দিয়েছিলাম আমার মায়ের কাছ থেকে। তো সেই চালের ভাবলাম একটু খিচুড়ি ফেনা ভাত বানিয়ে নিই, কেননা অনেক দিন যাবৎ থেকে গেলে পোকা ধরে যাবে। আর যেহেতু রবিবার, তোমাদের দাদার কাজেরও একটু চাপ আছে, তো ভাবলাম সকাল সকাল একটু ভারী খাবার দিলে ওর পেটটা অনেকক্ষণ ভরা থাকবে আর ভালোই হবে। কেননা ছাতু মুড়িতে তার বেশিক্ষণ পেট ভরা থাকে না, আর গরমে না রুটি খেতে একদমই ইচ্ছা করে না। যাই হোক, চালটা ধুয়ে দিয়ে দিলাম হাঁড়ির ভিতর, একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এখন একটু নাড়াচাড়া দিয়ে আর কি জোরে দিয়ে দেবো, মানে গ্যাসটা জোরে দিয়ে দেবো, তাড়াতাড়ি করেই হয়ে যাবে। ফেনা ভাত তো হতে বেশিক্ষণ সময় তো আর লাগে না, তাই না? তো চলো ভাতটা হয়ে নিই। এখানে আমার খাবার বেড়ে নিয়েছি, যে ফেনা ভাত গোবিন্দভোগ চালের, আর তার সাথে আলু সেদ্ধ। আর রান্নাঘরের অবস্থাটা তোমাদেরকে দেখায়, দেখেছো চারিপাশে কী অবস্থা। আর এইটা তোমাদেরকে দেখিয়েছিলাম কিনা আমার ঠিক মনে নেই। এই মাটির ফিল্টারটা আমাদের কেনা হয়েছিল। এতে জল না সত্যি খুব ঠান্ডা থাকে, আর সব থেকে ভালো ফ্রিজের জলে যেমন কি হয়, একদম ঠান্ডা গেলে কিন্তু তৃপ্তি মেটে না। এইটা খুব ভালো লাগে, জল একদম ঠান্ডা, আর খেয়ে সত্যি খুব তৃপ্তি হয়, মনে হয় 1 গ্লাস খেলে মনে আরও খাই। যাই হোক, বাসনপত্রগুলো সকাল থেকে এখনও গোছানোর সময় করে উঠতে পারিনি। এদিকে বৌদির, পাশের ঘরের বৌদির ফ্রিজে মাছ রেখেছিলাম, তো মাছটা এনে ভিজিয়ে রাখলাম। এখানটা এটা আছে কাতলা মাছ, কাল রাত্রিবেলা বাজার থেকে নিয়ে এসছে। তোমাদের দাদা দেখো এইটুকু আবার নষ্ট করে গেল, খেলো না পুরোটা। এদিকে সব পাতানো গুছানো ছড়ানো রয়েছে, আর কিছুটা ফেনা ভাত রয়ে গেছে, এইটুকু বাইরে দিয়ে দেব। তো চলো আমি এখন আগে খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে রান্নাঘরে কাজে হাত দেব। এদিকে রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি, বাসনপত্র যা ছিল সব ধুয়ে মেজে গুছিয়ে নিলাম, বেসিন পরিষ্কার করলাম। এদিকে তো সব নোংরা জিনিস ফেলে একবারে বাইরে ফেলে দিয়ে আসবো। তার সাথে এদিকে মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, নিচে সবজি। এখন এই যে সব সবজি টবজি গুঁড়িতে মুছিয়ে নিয়েছি। ঝিঙা আলু ভাবছি পাতলা করে ঝিঙা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব, নাহলে মাছ ভেবেছিলাম প্রথমে আলু দিয়ে কষা কষা করবো, কিন্তু তারপর ভাবলাম না, ঝিঙা আলু দিয়ে ঝোল করে নিই পাতলা। আর কিছু ভালোই লাগছে না, ভাবছি ঝিঙা আলুটা কেটে মাছের ঝোলটা বসিয়ে দিয়ে তারপরে ঘরের দিকে যাব। ঘরে গিয়ে ঘরদোর পরিষ্কার করব। মানে এত গরম লাগছে এখনই, মানে কটা বাজে ঘড়ি কাটা দাঁড়াও তোমাদেরকে বলি, 11টা 3 মাত্র। তো তাতেই একদম নাজেহাল অবস্থা। সকাল থেকে এই নিয়ে মানে 5-6 বার জল খাওয়া হয়ে গেছে, তাও
জলের তৃষ্ণা মিটছে না, কতবার যে জল খাচ্ছি। আর গরমে আমার সারা গালে এইখানটায় দেখো, দেখতে পাবে, দাঁড়ো, এই দেখো গরম গোটা উঠছে, প্রচণ্ড ব্যথা হচ্ছে এগুলো। এই যে একটা, এই যে পুরো একদম পাগল করার মতন অবস্থা। আর বাইরে তো রোদে একদম খা খা করছে, যাওয়ার মতন অবস্থা নেই, লু দিচ্ছে লু। সকাল 9টার থেকে সকাল 9টার থেকে 6টার থেকে 11টা পর্যন্ত নর্মাল গরমটা থাকে, তারপরে আস্তে আস্তে রোদ বাড়ে আর লু দেয়, মানে ঘাম হয় আর গার মধ্যে তিরবির তিরবির করে জ্বলতে শুরু করে দেবে। এখন আমি রান্না বসাবো, রান্না বসিয়ে তারপরে ঘর দুয়ার পুরো গুছানোতে হবে, ওলট পালট করা, ধুলোবালিতে একদম একাকার অবস্থা, বিছনা কাঁথা ভালো করে ঝেড়ে গুছিয়ে গাছি নিয়ে তারপরে টুকটুক করে রান্না করবো। তো চলো, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আগে আমি রান্নাটা বসিয়ে দিই। বেলা দেখতে দেখতে 11টা 5-এর ঘরে ঘড়ির কাটা চলে গেল। আর গরমের মধ্যে বেশি দেরি করে রান্না করতেও ভালো লাগে না, ভাতটা তো পরে করে নেবো, ঝটপট করে আগে রান্নাটা বসাই। কড়াই বসিয়ে ভালো করে তেলটা গরম করে নিয়েছি। আর আমি সব রিফাইন তেলেই বেশিরভাগ করি, ঠিক আছে। ভাবলাম খুন্তি দিয়ে দেবো, কিন্তু খুন্তি দিয়ে আমার দ্বারা আবার হয় না। মাছগুলো দিয়ে দিলাম। এদিকে তো সব সবজি কেটে গুছিয়ে নিয়েছি, দেখো ঠিক আছে, ফোটা শুরু হয়ে গেছে। ঢেকে দিলাম, ঢেকে দিয়ে আস্তে আস্তে ভাজা হোক। তো এদিকে রান্না বসিয়ে দিয়েছি, আর গরমে একদম নাজেহাল অবস্থা হচ্ছে, এত গরম লাগছে কি বলবো, পাখা ছাড়া থাকতে পারছি না, কিন্তু পাখাটা চালাবো। তোমার সাথে একটু কথা বলে নিই তারপরে। আজকে যেহেতু রবিবার, মাংস খাওয়ার দিন, সানডে মানেই মাংস সব অনেকের কাছেই, কিন্তু গরমে আর মাংস একটু ভালো লাগছে না, মাছও ভালো লাগে না, কিন্তু কি করব। কালকে গেছিলাম বাজারে, কালকে একটা ঘরে কোনো বাজার ছিল না, আলু লঙ্কা কিচ্ছু ছিল না। তো বাজারে গেছিলাম, বাজার থেকে আসার পথে মানে ভাবলাম যে একটু মাছ বা ডিম, অনেকদিন ধরে ডিম খেতে চেয়েছিল আর কি, ডিম পেলে নিয়ে যাবো। তো হঠাৎ করেই আমরা যার কাছ থেকে মাছ আনি সবসময়, তার কাছে থেকে ডিম ছিল, কাতলা মাছের। তো ডিম আনতে গেছি, সে আবার মাছ গুছিয়ে দিয়েছে, কাতলা মাছ 500 মতন। তো কি করব, তো নিয়ে আসতে হলো। তা ভাবলাম আজকে মাছটা রান্না করি, ডিমটা কালকে রান্না করবো বরঞ্চ। আর গরম না, এত গরম, কিচ্ছু খেতে ভালো লাগে না, কি খাবো বলো। মানে হচ্ছে কি, খালি জল ঢেলে ভাত খায়, তো সবসময় তো জল ঢেলে ভাত খাওয়া যায় না। আমি না মেয়ে ছেলে মানুষ, খেয়ে নেবো, তোমাদের দাদা তো পারবে না, একবেলা খেলে আর একবেলা খেতে পারবে না। যাই হোক, তো তার জন্য আজকে পাতলা করে মাছের ঝোলটা করব। আর এখন একটু বসে জল খাবো, একটু হাওয়া খাবো, তারপরে আবার যাবো রান্নাঘরের দিকে। কেন একভাবে গ্যাসের সামনে দাঁড়ানোটা একদম মুশকিল, নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে একভাবে গ্যাসের সামনে দাঁড়িয়ে থাকাটা। আর একটু বসে তারপরে আবার যাবো রান্না করতে। চলো, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। রান্নাবান্না কমপ্লিট করে গ্যাস ট্যাস পুরো সুপটে মুছে পরিষ্কার করে বাসন টাসন ধুয়ে রেখে দিয়েছি। ব্যাগটা ধুলাম, অনেকদিন ধরে ব্যাগটা ধোবো করে ধোয়া হচ্ছিলো না, ব্যাগটাও ধুয়ে নিয়েছি। আর এইদিকে চাল ধুয়ে ভিজিয়ে রাখলাম, ভিজিয়ে রেখেছি অনেকক্ষণই, 1 ঘন্টা মতন হয়ে গেছে, পরে বসাবো। এদিকে জলটা বসিয়ে রেখে দিয়েছি। আর কি রান্না করছে তোমাদেরকে চলো দেখিয়ে দিই। এখানে আছে, তারা ওইভাবে দেখাবো না, একবারে খুলে নিই তাহলে দেখাতে সুবিধা হবে। এখানে আছে উচ্ছে আলু ভাজা, এটা আছে ঝিঙে দিয়ে আলু দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে কালো জিরে ফোড়ন দিয়ে একদম পাতলা করে একটা ঝোল, আর আমের টক। ব্যাস, এই হলো গরমের দুপুরের লাঞ্চ মেনু, বুঝছেন বন্ধুরা। তো চলো এগুলো ঢেকে রাখি, নাহলে আবার কিছু পড়বে। কিছু কমপ্লিট, আর এখন শুধু ঘরটা মোছা বাকি, রান্নাঘরটা মোছা বাকি, মুছে তারপর স্নানে যাব। আর টক দই রয়েছে, ভেবেছিলাম একটু লস্যি করব, কিন্তু তোমাদের দাদাকে ফোন করলাম, ওগুলো খাবে না, গলা বুকটা জ্বলছে, মানে অ্যাসিডিটি হয়ে গেছে, যাই হোক তার জন্য খাবে না। আমি আর একার জন্য আর বানাবো না, থাক, কালকে সকালবেলা দই চিড়ে হোক বা মুড়ি দিয়ে হোক চা দিয়ে দিয়ে দেবো, এখন আর কিছু করবো না। এখন যাবো হচ্ছে স্নানে।
আর এসে তারপরে ভাতটা বসাবো, কারণ মাথা একটু শ্যাম্পু করবো, জল বসিয়ে গরম বসিয়ে দিয়ে গিয়ে করলে জল ফুটতে থাকবে, আমার স্নান হবে না। চুলে একটু শ্যাম্পু করতে হবে, অনেকদিন ধরেই ঘামে না, 1-2 দিন পর পর ঘেমে ঘেমে গন্ধ হয়ে যাচ্ছে চুলে, তাই জন্য একটু শ্যাম্পু করে নেব। তো চলো স্নানটা সেরে নিই। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িকাটা 7:25 ঘরে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়েছিলাম ফোন নিয়ে, একদম ঘুমাতে পারিনি, এত গরম মানে সহ্য করা যাচ্ছে না। তো তারপরে উঠে সন্ধ্যা টন্ধা দিয়ে চা খেয়ে এখন রেডি হয়ে নিয়েছি, একটু বেরোবো, বাইরে একটা কাজ আছে, সেই কাজটা করব। আর যদি কিছু খেতে ইচ্ছে করে খাবার কিনে নাইলে খেয়ে তারপরে ঘরে আসবো। আর এই যে জামা কাপড় পরে নিয়েছি, সুতির একদম পাতলা একটা জামা, প্রচণ্ড গরম। আর বাইরে তো হাওয়া হালকা হালকা দিচ্ছে, কিন্তু মেঘ করেছে, একদম বৃষ্টি হয় মানে এখন চাতক পাখির মতন আকাশের দিকে তাকিয়ে বসে আছি, কখন একটু বৃষ্টি হবে আর কি, সেরকমই অবস্থা আমাদের। মানে এখন বলছি বৃষ্টির দরকার, যখন গরম পড়ে, যখন বৃষ্টি হয় তখন ভাবি না বৃষ্টি না হলেই ভালো হয়, রোদ উঠলে ভালো হয়। শীতকালে বলি শীত ভালো লাগে না, গরম আসলে ভালো হয়। ঠিক আমরা কোন সময়টাকে চাই সেটাই আমরা বুঝতে পারি না আর কি। তো যাই হোক, তোমাদের দাদা খেলা দেখছে, আর 2 ওভার বাকি আছে। তো 2 ওভার খেলা শেষ হলে তারপরে আর কি বেরোবো। তো চলো হাত মুখ ধুয়ে চুল টুল আছড়ায়। আর দুপুরবেলা যে আজকে শ্যাম্পু করেছিলাম, চুল টুল কিচ্ছু ছাড়ানো হয়নি, আছড়ানো হয়নি, সেভাবেই ঝুটকিলি বেঁধে এখানে রেখে দিয়েছি, গরমে কিচ্ছু করতে ভালো লাগছে না। তো মুখটা ধুয়ে এখন চুলটা আছে, তারপরে আর কি বেরোবো, তার মধ্যে খেলাটা শেষও হয়ে যাবে। তো চলো। আর এদিকে দেখো চায়ের বাসন টাসন এখনও রয়েছে, কিচ্ছু ধুইনি, এসে তারপরে এগুলো ধোয়াধুয়ি করবো। বাড়ি থেকে বেরিয়ে গোড়া বাজারের যে কাজটা ছিল সেটা আমরা কমপ্লিট করে নিয়ে তারপরে আসলাম এই যে ভাজা পোড়া বলো যাই বলো না কেন, তেলে ভাজা জিনিসের দোকানে। এখানে বেগুনি চপ সব কিছুই পাওয়া যায়, কিন্তু সব নিরামিষ, কোনো আমিষ জাতীয় কিচ্ছু পাওয়া যায় না। তো এখান থেকে 2টো মালপোয়া নিলাম, তোমাদের দাদার জন্য একটা, আমার জন্য একটা। তো এখানে দাঁড়িয়েই আর কি খাবো, কারণ গরমের মধ্যে বেগুনি বলো পেঁয়াজি বলো আলুর চপ বলো এইসব খাওয়া মানে খেতে একদমই ভালো লাগে না, জানো তো, যত অ্যাভয়েড করা যায় ততই ভালো। তো খিদে পেয়েছিল, কি করব, তার জন্য 2টো মালপোয়া নিলাম দুজনের জন্য। তো খেটে আবার গেলাম হচ্ছে এটিএমে, তোমাদের দাদার একটু কাজ ছিল। তো যাই হোক, ও ভেতরে গিয়েছিল, আর এসে বলছে এত গরম কি করব। তো এটিএম থেকে কাজ সেরে এখন যাবো বাড়ি। বাজার থেকে এসে অনেকটা সময় কাটিয়েছি, আর ক্যামেরা ধরে তোমাদের সামনে আসিনি, সেরকম কিছু করারও ছিল না, তাই তোমাদেরকে দেখানো হয়নি কিচ্ছু। এখন বাজে 11:50, খাওয়া দাওয়া করে উঠেছি 11টার সময়। তারপরে দেখো কি কোথায় চলে গেছে গরমের চোটে দৌড়াদৌড়িতে। তো তারপরে একটু বসেছিলাম, তোমাদের দাদা খবর দেখলো, দেখে এখন ঘরটা একটু জল করে মুছে নিলাম, কারণ পাখাতে একদম হাওয়া নেই। সবাই অ্যাকচুয়ালি এসি চালিয়েছে, তার জন্য পাখা একদম ঘুরছেই না, মানে না ঘোরার মতনই রয়েছে। তো তোমাদের দাদা গেছে হাত মুখ ধুতে, ফ্রেশ হতে। ও আসলে তারপরে আমি হাত মুখ ধুবে কি, হাত পা ধোবে, মানে গা না ধুয়ে শোয়া যাবে না, এমনই অবস্থা আমাদের ঘরে। তো ও আসলে তারপরে আমি যাব হাত মুখ ধুতে, দিয়ে একবার গাটা ধুয়ে ভালো করে ফ্রেশ হয়ে তারপরে এসে শোবো। দেখো ঘামে কি অবস্থা হয়েছে। তো কার কার গরমে এরকম আমার মতন অবস্থা, প্লিজ কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে বন্ধুরা। তো চলো আজকের মতন এখান থেকেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে কাল আর একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই গরমে সুস্থ থাকার চেষ্টা করো, হালকা পাতলা খাওয়ার চেষ্টা করো, জল বেশি করে খেও। গরমে কিছু খাও বা না খাও, জলটা বেশি করে খাওয়া উচিত। তার সাথে শাকসবজি, পাতলা করে ঝোল, তেল মশলা ছাড়া রান্না, যেটা আমি পারি না করতে। আমার তেল মশলা কম দিয়ে রান্না করলে মনে হয় কি অসুস্থ রুগীদের খাবার খাচ্ছি। যাই হোক, সবাই সেটাই চেষ্টা করো, যা বাইরের যা অবস্থা, যেভাবে গরম পড়ছে সেরকমই করাটা উচিত, তাতে শরীর আমাদের সুস্থ থাকবে সবারই। তো চলো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে কাল আর একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। সবাইকে জানে গুড নাইট, টাটা। আর অবশ্যই যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তোমাদের পাশে থাকাটা আমার খুব প্রয়োজন, তোমাদের সাপোর্টটা আমাদের খুব প্রয়োজন। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট সকলকে।